আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। কেন কাঁদছো বন্ধু? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেশ এবকি ইয়া সাদিক। এখানে লেশ অর্থ কেন, এবকি অর্থ কাঁদছো, ইয়া সাদিক অর্থ ও বন্ধু। লেশ এবকি ইয়া সাদিক, কেন কাঁদছো বন্ধু? একজন লোক আমাকে মেরেছে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে অহেত নফর দরাব আনা। এখানে অহেত অর্থ একজন, নফর অর্থ লোক, দরাব অর্থ মেরেছে, আনা অর্থ আমাকে। অহেত নফর দরাব আনা, একজন লোক আমাকে মেরেছে। কে তোমাকে মেরেছে বন্ধু? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে সাদিক মিন দরাব ইনতে। এখানে সাদিক অর্থ বন্ধু, মিন অর্থ কে, দরাব অর্থ মেরেছে, ইনতে অর্থ তুমি। সাদিক মিন দরাব ইনতে, কে তোমাকে মেরেছে বন্ধু? সে লোক বাংলাদেশি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। বাহিরের কাজ বাকি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে বাররা সুগল বাগি। এখানে বাররা অর্থ বাহিরে, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। বাররা সুগল বাগি, বাহিরের কাজ বাকি। সম্ভবত একটু বাকি আছে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুনকিন সোয়াইয়া বাগি। এখানে মুনকিন অর্থ সম্ভবত, সোয়াইয়া অর্থ একটু, বাগি অর্থ বাকি আছে। মুনকিন সোয়াইয়া বাগি, সম্ভবত একটু বাকি আছে। বস, আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুদির আনা বেত মুশকিলে। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বেত অর্থ বাড়ি, মুশকিল অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলে, বস আমার বাড়িতে সমস্যা। আমি আজকে বাড়িতে কথা বলছি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা বেত কাল্লাম। এখানে আলিয়ম অর্থ আজকে, আনা অর্থ আমি, বেত অর্থ বাড়ি, কাল্লাম অর্থ কথা বলছি। আলিয়ম আনা বেত কাল্লাম, আমি আজকে বাড়িতে কথা বলছি। সো ভিউয়ার্স, তোমাদের এই ভিডিওতে যা যা শেখানো হলো অবশ্যই মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।